বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা তো সুকুমার রায়ের নাম শুনেছ। ষষ্ঠ শ্রেণীতে সুকুমার রায়ের লেখা হযবরল গল্পটিও তোমরা পড়েছো। আজকের পাঠ্য নোট বই কবিতাটি শিশু মনের নানা ধরনের মজার মজার প্রশ্নে ভরপুর। অনেক প্রশ্নের উত্তর তোমাদের জানা, আবার অনেক প্রশ্নের উত্তরই তোমাদের অজানা। ছোটদের মনে সাধারণ বিষয় নিয়ে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ভিড় করে, যার উত্তর তাদের জানা নেই। সেই সকল বিচিত্র প্রশ্নের উত্তর জানার জন্য তারা বড়দের বিরক্ত করে। যে সাধারণ বিষয় নিয়ে বড়রা মাথায় ঘামায় না, সেই সাধারণ বিষয়গুলো জানার প্রতি ছোটদের আগ্রহ। কি সেই মজার প্রশ্ন? সেটা তো আমরা কবিতা পড়লেই জানতে পারবো, তাই নয় কি? তবে কবিতা শুরু করার আগে তোমরা কবি সম্পর্কে আগে একটু জেনে নাও। বিখ্যাত শিশু সাহিত্যিক ও কবি সুকুমার রায় 1887 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় হলেন তার সুযোগ্য পুত্র। সুকুমার রায়ের বিখ্যাত গ্রন্থগুলো হলো আবোল তাবোল, খাই খাই, অবাক জলপান, পাগলা দাশু, ঝালাপালা প্রভৃতি। 1923 সালে তিনি পরলোক গমন করেন। আলোচ্য নোট বই কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার চলো কবিতাটি নিয়ে আলোচনা শুরু করি। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। নোটবুক বলতে বোঝায় নোট খাতা। এখানে বক্তা অর্থাৎ বাচ্চাটি কি বলছে, যে তার এক হাতে পেন্সিল রয়েছে আর এক হাতে নোটবুক অর্থাৎ নোট খাতা রয়েছে, এবং সেই খাতা কিলবিল লেখাতে ভরা, অর্থাৎ আঁকা বাঁকা লেখাতে ভরা। ছোটরা যখন লেখে তখন তাদের লেখাগুলো কিন্তু সোজা হয় না, লাইন এঁকে বেঁকে যায়। মাছের বাজারে গেলে দেখবে হাঁড়িতে যখন অনেক মাছ একসাথে রাখা হয় তখন মাছগুলো কেমন কিলবিল করতে থাকে। সেরকমই তার খাতার মধ্যে আঁকা বাঁকা হাতের লেখায় এত কিছু লেখা আছে যে লেখাগুলো যেন কিলবিল করছে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। আঙ্গুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। বক্তা কি করেছে, যখনই সে কোনো ভালো কথা শোনে তাড়াতাড়ি করে সেগুলো খাতায় লিখে রাখে, যদি পরে ভুলে যায়। আমাদের তো এমন হয় যে অনেক কথাই আমরা সময় মতো মনে করতে পারি না, তাই যদি সেগুলো কোথাও নোট করে রাখা হয় তাহলে লেখাটা দেখলেই চট করে মনে পড়ে যাবে। খাতার মধ্যে যে যে ভালো কথা সে লিখে রেখেছে সেগুলো হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। এগুলো প্রশ্নের উত্তর তো তোমরা নিশ্চয়ই জানো। তারপর লিখেছে আঙ্গুলে আঠা দিলে কেন চটচট করে, গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। দেখবে আঙ্গুলে আঠা লাগলে হাতটা কেমন চিটচিট করতে থাকে। মানুষকে তো কাতুকুতু দিলে মানুষ স্থির হয়ে বসে থাকতে পারে না, বুঝলাম, সে ছটফট করে। তাহলে গরুকেও কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। এই সমস্ত ভালো কথা বক্তা লিখে রেখেছে। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। বক্তা এই জিনিসগুলো সে ভালোভাবে প্রত্যক্ষ করেছে এবং অনেক চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে নিজে নিজে সমস্ত কিছু লিখে রেখেছে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। তারপর দেখবে কানে ব্যথা হলে কানটা কিরকম কটকট করতে থাকে, আবার ফোড়া হলে ব্যথায় ফোড়া টনটন করতে থাকে। এরকম কেন হয়? এরকম চিন্তা ভাবনা কিন্তু বাচ্চাটির মাথায় এসেছে। বক্তা রামা নামের ব্যক্তিকে লণ্ঠন নিয়ে আসতে বলছে। তোমরা কি কেউ লণ্ঠন দেখেছ? যার আরেক নাম হলো হ্যারিকেন। হয়তো তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। আচ্ছা, তোমরা কে কে হ্যারিকেন দেখেছো আমাকে চটপট কমেন্টে জানাও তো দেখি। আগে যখন গ্রামে ইলেকট্রিসিটি ছিল না তখন কুপি লণ্ঠন এগুলোর ব্যাপক প্রচলন ছিল।
বক্তা হয়তো আলো দেখানোর জন্যই রামাকে হ্যারিকেন নিয়ে আসতে বলেছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। ঝোলা গুড় হলো আখ বা খেজুরের রস থেকে তৈরি তরল গুড়। কিন্তু এই ঝোলা গুড় নিয়েই বক্তার মনে একটা খটকা অর্থাৎ সন্দেহ রয়েছে। সেই খটকাটা কি? ঝোলা গুড় কিসে দেয়, সাবানে দেয় নাকি পটকাতে দেয়? পটকা হলো শব্দবাজি। পুজোর সময় তো নিশ্চয় দেখেছো পটকা ফাটাতে। আর শব্দবাজিতে তো নিশ্চয় ঝোলা গুড় মেশানো হয় না। কিন্তু বক্তার মনে এই নিয়ে ভীষণ রকমের খটকা লেগে আছে। এজন্য সে এই বেলা প্রশ্নটাকে সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছে এবং এর উত্তর তার মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ বারবার বিরক্ত করে জেনে নেবে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে। অনেক সময় দেখবে আমরা বলি না যে পেটটা খুব কামড়াচ্ছে, তাহলে পেট কেন কামড়ায়? তোমরা কি কেউ এর উত্তর দিতে পারবে? এগুলো কিন্তু আমাদের এক প্রকার শারীরিক অনুভূতি। বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে। জোয়ান হলো এক ধরনের ছোট শস্য। জোয়ান চিবোলে তার রসটা ভীষণ ঝাঁঝালো লাগে। কেন জোয়ানের রস এত ঝাঁঝালো? তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? তেজপাতা রান্নার একটি উপকরণ, কিন্তু এই পাতায় বলছে এত তেজ কেন, লঙ্কা কেন এত ঝাল। আবার অনেক সময় দেখবে ঘুমানোর সময় কেউ কেউ নাক ডাকে। কি কারণে নাক ডাকে? আর পিলে কেন চমকায়? পিলে অর্থাৎ প্লীহা। অনেক সময় আমরা বলি না যে পুরো চমকে উঠেছি, কেন এমন হয়? এই সকল প্রশ্ন বক্তা তার নোট খাতায় লিখে রেখেছে। কার নাম দুন্ধুবি, কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি? দুন্ধুবি হলো দামামা বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র, যেটি যুদ্ধ শুরু হবার আগে বাজানো হয়। আর অরণি শব্দের অর্থ হলো এক ধরনের চকমকি পাথর, যা আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয়, বা এক ধরনের কাঠ, যে কাঠ ঘষে আগুন জ্বালানো হয়। বক্তার মতে তোমরা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তোমরা তো কেউ তার এই নোট বই পড়নি। যদি পড়তে তাহলে এ সকল প্রশ্নের উত্তর অনায়াসেই দিতে পারতে। তাহলে এই ছিল নোট বই কবিতার বিষয়বস্তু আলোচনা। আলোচনাটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।